একটা ঘটনা, বড় ভয়ঙ্কর নারকীয় ঘটনা। এই ঘটনাগুলো নিয়ে বলতেও কষ্ট লাগে এখন। সেই নুরাল পাগলার দরবার শরীফ যেভাবে ভাঙা হলো, নুরাল পাগলার লাশ কবর থেকে বের করে এনে যেভাবে পোড়ানো হলো, সেই সহিংসতার বিপরীতে একটা মামলা হয়েছে। 350 অজ্ঞাতনামা লোককে আসামি করে পুলিশের উপর হামলায় গ্রেপ্তারের খবর হচ্ছে এখন পর্যন্ত 5 জন। আচ্ছা, এটা কি পুলিশের উপর হামলাটা বড় ছিল, নাকি ওই যে সহিংসতা, যারা কবরে নামলো, কবর থেকে লাশ উঠালো, লাশ পোড়ালো এবং হচ্ছে একজন ব্যক্তিকে মেরে ফেললো পিঠায়, ওই লোকগুলি কারা? ওদের তো শুধু শাস্তি না, ওদের মস্তিষ্ক ধুলাই যদি না করে আমাদের ইসলামী চিন্তাবিদরা, যে ইসলাম শান্তির ধর্ম, রাসূল কখনো উগ্রতা শেখায় না, তাদের মধ্যে এই উগ্রতা কেন আসলো, কিভাবে আসলো, এরা কোন তরিকার মানুষ, এগুলিকে আপনি কি করবেন? এগুলি তো ক্রস ফায়ার দিলেও আপনার এটা সংশোধন হবে না। এদের হলো মাথা ঠিক করতে হবে। সেই অ্যাকশন চলছে কিনা, যদি না চলে, এইরকম নুরা পাগলার দরবারে যা ঘটছে, অসংখ্য দরবারে সেগুলি চলতে থাকবে। এবং হয়েছে ইতিমধ্যে 100টা মাজার দরবার শরীফের উপর হামলা হয়েছে, এটা চলতে থাকবে। এটার জন্য এলাকায় এলাকায় ইসলামী চিন্তাবিদদের, মৌলবীদেরই সংগঠিত হইতে হবে। এই কাজটা কি করা হচ্ছে? রাজনৈতিক দলগুলো চুপচাপ বসে আছে শুধু ভোটের আশায়? আমার প্রশ্ন।